আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করব। তো আমি এখানে সবজিগুলোকে আগে কেটে রেখেছি, আর আমি চেষ্টা করেছি এমন সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে যে সবজিগুলো সবসময় পাওয়া যায়। তো এখানে পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, বরবটি নিয়েছি। তো পেঁপে, গাজর, বরবটিগুলো আমি একই সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই যেখানে শসাও কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। তো সবজিগুলোকে আগে ভালো করে ধুয়ে তারপরে সব সবজি কেটে নিয়েছি। আর এই যে এখানে চিকেন নিয়েছি, বুকের মুরগির যে বুকের মাংস, তো সেই বুকের মাংসগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। তো এখন এটাকে মেরিনেশন করব। তো জন্য এখানে সয়া সস, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে লবণ দিইনি, যেহেতু এখানে সয়া সসের মধ্যে লবণ আছে, এই জন্য এখানে এক্সট্রা কোনো লবণ দিইনি। তো এটা ম্যারিনেশনের জন্য কিছু সময় রেখে দিয়েছিলাম। তো এবার রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এবার চিকেনগুলোকে ভালো করে একটু ভেজে নিব। তো আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটা আসলে আগে ভাজলে ভালো হতো, তো আমি আসলে ভুলে গিয়েছিলাম, যার কারণে এখানে রসুনটা পরে দিয়েছি। তো এবার রসুনের সাথে চিকেনটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। তো এই সবজিগুলো হতে একটু সময় লাগে, এই জন্য এই সবজিটা যে গাজর, পেঁপে আর বরবটিটা দিয়ে দিয়েছি। তো শসাটা আমি পরে দিব। তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে এবার এটাকে কিছু সময় একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে শসাটা দিয়ে দিলাম। তো সবগুলো শসা দিয়ে দিয়েছি। এবার সবগুলো সবজিকে ভালো করে কিছু সময় এখানে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার সবজিগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো যদি আপনাদের কাছে হাতের কাছে না থাকে তাহলে সেটা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। তবে ক্যাপসিকামটা দিলে এই ভেজিটেবলটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তো এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে পাটে পাটে খুলে নিয়েছি। তো এবার পেঁয়াজটাকে দিয়ে সবজিগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তো এবার সব কিছু খুব ভালো করে আবারও কিছু সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর আজকে এই সবজিটা আমরা যেভাবে রান্না করি, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে সবজি তো সবাই রান্না করতে পারে, এক একজন এক একভাবে করে। তো আমরা যেভাবে করতেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এর মধ্যে কিন্তু পানিটা বলক চলে এসেছে, আর সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমার সবজি রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম। তো খুব বেশি কিন্তু সয়া সস দেওয়া যাবে না, তাহলে আবার ভেজিটেবলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো অল্প পরিমাণেই সয়া সস দিয়েছি। তো এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ারটাকে আমি আগেই সামান্য একটু পানি দিয়ে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। তো এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে জাস্ট আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নিব। তো এই যে আমার সবজিটা হয়ে গেছে। তো সবজিটাকে আমি এর থেকে আর বেশি শুকাবো না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, এরপর সবজিটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে চিকেন চাইনিজ ভেজিটেবল। তো এই ভেজিটেবলটা কিন্তু গরম পোলাও, রুটি, পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু সামনেই ঈদ আসছে, তো আপনারা চাইলে ঈদেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো খুবই সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।